কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। অবশ্যই ওই ব্যক্তি সফলতা অর্জন করলো যে কি করলো, পবিত্রতা অর্জন করলো, যে পাপ হয়ে গেল, যে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলো। তারপরে দ্বিতীয় নম্বরে বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। তারপরে কি করলো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করলো, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে সবসময় জন্য ধ্যানে রাখলো, মহান রব্বুল আলামিনের সবসময় জন্য মহান রব্বুল আলামিনকে, মহান স্রষ্টাকে কি করলো, ইয়াদ করলো, সবসময় জন্য স্মরণ করলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারপরে বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। পবিত্রতা অবলম্বন করার পর, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাওয়ার পর, গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে যাওয়ার পর, আল্লাহকে ইয়াদ করার পর, তারপরে আরেকটি তার মধ্যে গুণ থাকবে, সে ব্যক্তি কি করবে, সালাত বর্জিত করবে, সালাত কায়েম করবে। তিনটা কাজ যদি কেউ করে, এই তিনটা কাজের বিনিময়ে, তিনটা কাজের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি সফলতা অর্জন করলো, কামিয়াবি অর্জন করলো, সাকসেসফুল হয়ে গেল। তার আর কোনো রকমের অসুবিধা নেই, তার আর কোনো অসুবিধা নেই, সে ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল। যে ব্যক্তির কোনো গুনাহ থাকলো না, কোনো গুনাহ থাকলো না, তার আর কোনো অসুবিধা নেই, তার আর কোনো অসুবিধা নেই, সে ব্যক্তি সাকসেসফুল হয়ে গেল, পরিত্রাণ পেয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে জান্নাতে দেবে। আমি বলতে চাইছি, আমাদের মধ্যে এই তিনটা গুণ যদি থাকে, আমরা যদি এই তিনটা কাজ যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমরা পরিত্রাণ পেয়ে যাব। ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা যে পৃথিবীর বুকে বসবাস করছি, আমরা যে পৃথিবীর বুকে বেঁচে আছি, এই পৃথিবীকে যে আমরা আবাদ করছি, এই পৃথিবীর চেয়ে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি হচ্ছে পরকাল। পরকালের চেয়ে আমরা কি করি, এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, মূল্য দিয়েছি, আখিরাতের চেয়ে পৃথিবীকে আমরা সম্মান দিয়েছি। আল্লাহ বলছেন না না, এই পৃথিবীর চেয়ে অতি উত্তম, এই পৃথিবীর চেয়ে উৎকৃষ্ট, এই পৃথিবীর চেয়ে ভালো হচ্ছে পরকাল, আখিরাতের দিন। যেটা বাকি আছে, যেটা তোমাদের সামনে আছে, যেটা তোমাদের সম্মুখে আছে, যেটা তোমাদের সম্মুখে আছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনটা হচ্ছে তোমাদের জন্য অতি উত্তম, উৎকৃষ্ট। কিয়ামতের দিনের তোমরা মূল্যায়ন দাও, মর্যাদা দাও, সম্মান দাও এই পৃথিবীর চেয়ে। এই কথাগুলো লিপিবদ্ধ আছে, এই কথাগুলো লিপিবদ্ধ আছে। ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লা ফিস সুফিল উলা। এই কিতাবে গ্রন্থের মধ্যে পূর্বে যিনারা নবী এসেছিলেন, তিনাদের গ্রন্থের মধ্যে এই কথাগুলো লিপিবদ্ধ আছে। সুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের গ্রন্থে এবং মূসা আলাইহিস সালামের গ্রন্থে এই কথাগুলো লিপিবদ্ধ আছে। যে তিনটি কথা বললাম, যে বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল, গুনাহ থেকে মুক্তি হয়ে গেল, আর আল্লাহকে স্মরণ করলো সবসময়ের জন্য, আর সালাত কায়েম করলো, এই তিনটি কাজের বিনিময়ে ফলে সে ব্যক্তি কি হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সফলতা অর্জন করলো। এই কথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গ্রন্থে আর মূসা আলাইহিস সালামের গ্রন্থে এগুলো লিপিবদ্ধ আছে, ছিল। অতএব আমি বলতে